একবার বনি ইসরায়েলের এক সমাবেশে মুসা আলাইহিসসালাম ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। সেই ভাষণে তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তখন মুসা আলাইহিসসালাম বললেন, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। মুসা আলাইহিসসালামের এই উত্তরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন, কারণ তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, দুই নদীর মধ্যবর্তী স্থানে আমার এক বান্দা আছে, সে তোমার চাইতেও বেশি জ্ঞানী, তার নাম খিজির। এ কথা শুনে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন। তিনি বললেন, হে আমার রব, তিনি কে? তার কাছে যেতে আমাকে সাহায্য করুন, যেন আমি তার কাছ থেকে আরও জ্ঞান লাভ করতে পারি। আল্লাহ তাআলা বললেন, তুমি একটি মাছ ধরে নিয়ে এসো, এরপর এই মাছটিকে তোমার ব্যাগের মধ্যে রাখো। যেখানে গেলে মাছটি বের হয়ে নদীতে ঝাঁপ দিবে, সেখানেই তিনি আছেন। মুসা আলাইহিসসালাম একটি মাছ ধরে এনে তার ব্যাগের মধ্যে রাখলেন। এরপর তিনি এবং তার সঙ্গী ইউশা ইবনে নুন সেই জ্ঞানী ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়লেন। তারা যেতে যেতে পথে একটি পাথর দেখলেন। সেই পাথরের কাছে পৌঁছে তারা বিশ্রাম করলেন। এক পর্যায়ে মুসা আলাইহিসসালাম ঘুমিয়ে পড়লেন। তার ঘুমের মধ্যেই মাছটি নড়াচড়া করতে করতে থলি থেকে বের হয়ে নদীতে ঝাঁপ দিল। মুসা আলাইহিসসালাম তখন ঘুমিয়েছিল, তাই ইউশা ইবনে নুন তাকে মাছের কথাটি বলতে ভুলে গিয়েছিল। যখন মুসা আলাইহিসসালাম ভোরে ঘুম থেকে উঠলেন এবং নাস্তা চাইলেন, তখন ইউশা ইবনে নুন তাকে মাছটির কথা বললেন। তিনি বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, মাছটি তখন চলে গিয়েছে। আপনাকে সেটির কথা বলতে আমি ভুলেই গিয়েছি। আসলে আপনার কাছে এটা বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে। মুসা আলাইহিসসালাম তখন বললেন, এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি। এরপর দুজনেই নিজ নিজ পদচিহ্ন ধরে আবার পেছনের দিকে ফিরে যেতে লাগলেন। যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে গিয়ে পৌঁছলেন, ততক্ষণ তারা চলতে লাগলেন। এরপর তারা দেখতে পেলেন আপাদমস্তক চাদর দিয়ে মুড়ানো একজন লোক সেখানে বসে আছেন। মুসা আলাইহিসসালাম তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে তিনি বললেন, এই জনমানবহীন স্থানে সালাম এলো কি করে? তখন তিনি বললেন, আমি মুসা। তখন লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরায়েলের মুসা? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর দেয়া সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন, হে মুসা, আল্লাহর দেয়া কিছু জ্ঞান আমার আছে, সেটা আপনি জানেন। আল্লাহর দেয়া ও শিখানো কিছু জ্ঞান আপনারও আছে, সেটা আমি জানি না। তখন মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? তখন খিজির আলাইহিসসালাম বললেন, আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন, ধৈর্য রাখতে পারবেন না। তাছাড়া যেসব রহস্য আপনার জানা নেই, সেসব ব্যাপারে ধৈর্য রাখবেন কি করে? তখন মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আমি আপনার কোনো আদেশই অমান্য করব না। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে দেখতে পাবেন। এরপর তারা দুজন রওনা হলেন, নদীর তীর দিয়ে এগিয়ে চললেন। এমন সময় একটি নৌকা যাচ্ছিল। তারা দুজন নৌকায় উঠে পড়লেন। নৌকা চালক খিজির আলাইহিসসালামকে চিনতে পারল এবং তাদের দুজনের কাছ থেকে কোনো পারিশ্রমিক রাখেনি। নৌকায় ওঠার পর হঠাৎ খিজির আলাইহিসসালাম একটি কুঠার নিয়ে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন। মুসা আলাইহিসসালাম এটি দেখে তাকে বললেন, আপনি এটা কি করলেন? লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল, আর আপনি নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকার তক্তা ভেঙে দিলেন? এটা তো ঠিক করেননি। তখন খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন, আমি তো আপনাকে বলেছিলাম আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন। মুসা আলাইহিসসালাম বললেন, আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম, এটার জন্য আমাকে কোনো দোষ দিবেন না। এই কথাটি মুসা আলাইহিসসালামের পক্ষ হতে ছিল ভুলক্রমে। এরপরে তারা দুজন যখন নৌকা পার হয়ে এলেন, তখন কিছু বালক খেলাধুলা করছিল। তারা বালকগুলোর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন খিজির আলাইহিসসালাম একটি বালকের মাথাটি ধরে ঘাট থেকে আলাদা করে ফেললেন। তখন মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আপনি একটি নিষ্পাপ বালককে হত্যা করলেন, নিশ্চয়ই আপনি এটি অন্যায় করেছেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না? এরপর মুসা আলাইহিসসালাম বললেন, এরপর আমি যদি আপনাকে আর কিছু জিজ্ঞেস করি, তাহলে আপনি আর আমাকে আপনার সঙ্গে রেখেন না। এরপর আবার তারা চলতে লাগলো। চলতে চলতে একটি জনপদে এসে পৌঁছলেন। সেখানে এসে গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন, কিন্তু তারা তাদের খাবার দিতে অস্বীকৃতি করলেন। সেখানে তারা দেখতে পেলেন একদিকে একটি দেয়াল ঝুঁকে রয়েছে, সেটা প্রায়ই ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। খিজির আলাইহিসসালাম সেই দেয়ালটিকে নিজের হাতে সোজা করে দিলেন। তখন মুসা আলাইহিসসালাম বললেন, আমরা এলাম, আমাদের দেখে এই মানুষগুলো না দিল আতিথ্য, না দিল খাবার, অথচ আপনি ওদের দেয়াল ঠিক করে দিলেন। আপনি তো চাইলে এর বদলে মজুরি নিতে পারতেন।
খিজির আলাইহিসসালাম বললেন, এখানেই আপনার সঙ্গে আমার বিচ্ছেদ হলো। তবে যে ঘটনাগুলো ঘটল সেগুলোতে আপনি আপনার ধৈর্য ধরে রাখতে পারেননি। সেসবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি। প্রথমে যে নৌকার কাঠ আমি ভেঙে দিয়েছিলাম সেটার কারণ হলো সামনেই একজন বাদশা ছিল। সে কোনো নিখুঁত নৌকা দেখলেই সেটি জোর করে ছিনিয়ে নিত। এজন্য নৌকাটি একটু ক্ষত করে দিয়েছি যেন বাদশা না নিয়ে যেতে পারে। এরপর যে ছেলেটির মাথা আমি ঘাড় থেকে আলাদা করে দিয়েছি সেই ছেলেটি ছিল কাফের। এবং সর্বশেষ যাদের দেয়ালটি আমি ঠিক করে দিয়েছিলাম তার মা বাবা ছিল মুমিন। এজন্য তারা আতিথ্যতা না করলেও আমি তাদের দেয়াল ঠিক করে দিয়েছি।